পাখির ওপরে তিরুপতির সাইন। গরু পাখি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তিরুপতিতে আমরা ঢুকে গেছি, এটা দিয়ে তিরুপতিতে থাকবো আমরা। কালকে সকালবেলায় আমাদের 7টা স্লট, আমরা যাব তিরুমালাতে গোবিন্দা দর্শনে। কি পাই তিরুপতিতে হোটেল আমাদের, এই যে গুজি বসে রয়েছে, লাগেজগুলো ওরা পৌঁছে দিয়ে গেল, লিফটও আছে, আবার এটা বাথরুম, সঙ্গে আরেকটা অ্যাটাচ ডোর দিয়ে, এটা আমাদের ঘর, ঠিক আছে। হেভি সিস্টেম। এ পার্কিং কত বড় দেখো, এই জায়গাটা আমাদের গাড়িটা রয়েছে, এই যে হোটেল, এই যে দুটো রুম পাশাপাশি, যেটা ভেতর দিক দিয়ে চলে যাবে, ঠিক আছে, প্লাস লিফটও আছে। রাত্রি 8:30 আমরা একটু খেতে যাচ্ছি, এসো এসো এসো। তানির ড্রেস, প্রত্যেক দিন হোটেলে এসে তারা ওরা টিপবে। গুজিকে দেখো, যে আমাদের ড্রাইভার নিচে দাঁড়িয়ে রয়েছে, এই যে লিফট, চলো আসছে তিরুপতিতে আমরা। যাও, টাটা। এই হচ্ছে আমাদের হোটেল প্লেগ্রাম, পিছনে আমাদের গাড়ি রয়েছে, আমাদের ড্রাইভারদা বসে রয়েছে, সব সিসিটিভি রয়েছে। তিরুপতিতে আমরা কই বাবা, এখন আমরা খেতে যাবো, রাত্রি 8টা বাজে, কেননা কালকে সকাল 3:30টায় বেরোনো আছে। এই যে ওরা সব চলে এলো, সকাল 3:30টায় কালকে বেরোনো আছে, 7টায় আমাদের স্লট। গোবিন্দা গোবিন্দা, চল গোবিন্দা, চলিয়ে ভাইয়া। আর ট্রেনে আসার সময় গুজিকে দিয়ে পা টিপিয়েছে আজকে, ট্রেনে সরি গাড়িতে, কি বলছি। আর এখন তাই জন্য পরিষ্কার পাতাটাকে একটু মা মুছে মুছে কাজ দেখাচ্ছে। আর সেই সুযোগে আবার তনি কি বললে জানো, বলো বলো গুজিকে একটু পিঠে হাত বুলিয়ে দাও। গুজি শান্তি নাই। এই যে আমাদের খাবার আসছে রাত্রিবেলায়, কি খাচ্ছি আমরা, আমরা খাচ্ছি ঘি ভাত। এর আগে ওদের কীর্তান্দুরি রুটি চলে এসছে, ঘি ভাত, আলু আর লঙ্কা। বাবার খাওয়া হয়ে গেছে। রাত্রিবেলা খেয়ে দিয়ে এই যে আমাদের হোটেল আসছি, এই যে বেকামালটা আসছে, এখানে খেলাম। দেখো হেভি জায়গায় রয়েছে, দেখো এটা কিন্তু ডেন্টাল হসপিটাল, হ্যাঁ চৌকারিয়ে, পুরো একদম হেভি জায়গায় রয়েছে আমরা টাউনে। তিরুপতির দর্শনের জন্য ঠাকুর করে দিল এই ঘরটা আজকে আমাদের। ম্যাম বলে এটা সুইট রুম বলে। এই যে এখানে টিভিতে চলছে, আমাদেরই চলছে রাজীব দাস প্যাশন। এই যে এখান থেকে একটা দরজা খুলে, আবার এই একটা দরজা মারা এই ঘরে, একদম সব চার্জ হচ্ছে। আমার 360 চার্জ হচ্ছে এখানে। এখন রাত্রি 9:30 মতো বাজে, একটু পরেই আমরা ঘুমিয়ে পড়বো, কেননা কালকে রাত্রি 4টের সময় আমাদের তিরুপতি যাওয়া আছে। 4:10 বেজে গেল, আমরা যাচ্ছি এখন তিরুপতি বালাজি দর্শনে। 7টা থেকে আমাদের স্লট, মারা গাড়িতে ওয়েট করছে। গোবিন্দা গোবিন্দা। 4:15। এই যে আমরা তিরুপতি যাচ্ছি, এই তিরুপতির গেট ঢুকে পড়লাম। সামনে আমাদের বাসটা চলে এসছে, ওই জন্য একটুখানি ভিডিওতে হচ্ছে। বলো গোবিন্দা গোবিন্দা। আমরা তো রাধা রাধাও চলছে, এদিকে গোবিন্দা গোবিন্দা। এই যে আমরা ঢুকে গেছি।
এখানে চেকিং হবে, যেখানে প্লাস্টিকের বোতল একটা অ্যালাউ নেই। বাবা বোতল টোতল নেই তো ঠিক ঠিক আছে। হবে। বোতল নেই তো ভিতরে লুকিয়ে দাও। না লুকাতে হবে না, ফেলে দেবো, অসুবিধা নেই। কি দরকার আছে? জলের বোতল আছে? গাড়ির থেকে নামিয়ে দিল সবাইকে, আমরা যাচ্ছি, চেক হবে সব কিছু, তারপরে যাওয়া। কই আসো বাবা মা, ওই যে বাবা জলের বোতল কিছুতেই ফেলে আসবে না বললেও, তো দেখা যাক এখানে কি বলে। এই যে আসছে সব, এখান থেকে সব চেকিং হয়ে সরি 1 লাখ লোক আছে প্রত্যেক দিন। এই যে এইখান থেকে আমাদের সব স্ক্যান ফ্যান করে বেরোলো, স্ক্যানের ওখানে ছবি তুলতে দিল না, সব লাগেজ ফাগেজ স্ক্যান হয়ে গেল, যা ব্যাগ আছে। এরপরে এই যে কি বিশাল জায়গা, এই যে রাস্তা দেখো কেমন, যে পুরো এরকম রাউন্ড রাউন্ড করে আমরা তিরুপতির পুরো জায়গায় ঢুকে পড়লাম। তিরুপতির টিকিট 3 মাস আগে করতে হয়, অনেক আগে দেখেছি, কোনোদিন পাওয়া যায়নি। কালকে বিকালবেলায় আমাদের টিকিট করা হয়েছে, বিকালবেলা না 11টার সময়, 11টা সাড়ে 11টার সময় রাকেশ টিকিট করে দিয়েছে, ঠিক আছে। তাই জন্য ভাই টিকিট করে দিয়েছে 11টার সময়। আমাদের জন্য ফাঁকা ছিল 14টা স্লট, আমরা 6 জনার করেছি, আমরা 5 জন আর ড্রাইভারটা। আমরা পাহাড়ে উঠছি, 20 কিলোমিটার রাস্তা। তো পাহাড়ের রাস্তাটা মানে খুব বিশাল ঢাল না, হালকা সমতলের মতো করেই কেটে কেটে বানানো, আর এটা যাওয়ার রাস্তা আলাদা, আসার রাস্তা আলাদা, ঠিক আছে। আমাদের আগে একটা বাস ছিল, আমরা একদম স্যাঁ করে সেটাকে টপকে চলে এসেছি। তো এখন ঠাকুরের দর্শনটা আমাদের ঠিক করে হলেই হলো। হ্যাঁ এদিকে লেখা আছে 3টে গেট আছে। हम लोग गेट नंबर 3 से एंटर करेंगे हैं ना, ওটা মন্দিরে মন্দিরে মানে মন্দিরে যে 3টে হ্যাঁ, গেট তো হ্যাঁ, ওটা ওখানে দেখে এই যে। দেখো পাশে দেখো। রাজিয়া ওই এখানে বসলে ভালো হতো, অনেক ছবি তুলতে। বাবাকে ওটাই। প্রায় 5টা বাজে ছিল, 5টা বাজে 5, আমরা ঢুকে পড়েছি। দেখো কেমন করে সাজানো রয়েছে। প্যাকেটটা নিয়েছিস তো? না ব্যাগে দিয়েছি তো। গোবিন্দা লেখা আছে। হ্যাঁ এই আমি অন্যটা নিই না, মাথায় দেখো কত গাড়ি, বাস ওখানে নামিয়ে দেয়, প্রচুর গাড়ি প্রচুর। গোবিন্দা এই যে সব করে দিয়েছে তিলক, যাচ্ছি আমরা লাইনে এখন। গোবিন্দা গোবিন্দা তিলক করে দিয়েছে, এখন আমরা যাচ্ছি তিরুপতি দর্শনে। জীবনের প্রথম এত বড় লাইন, সব জায়গায় গেছি, বিশাল দর্শন এতে হতে হয়ে গেছে। এবার জনসাধারণ দর্শন করতে হবে। ঢুকিয়ে এখান থেকে দুধ দিচ্ছে, এই যে গায়ে জোর করার জন্য। আমাদের ড্রাইভার দা, হ্যাঁ ড্রাইভার দা, ঠিক আছে। গোবিন্দর প্রসাদ, ঠিক আছে, ঠিক আছে, আমাদের ড্রাইভার দিচ্ছে। গোবিন্দা গোবিন্দা, বাবাকে দিয়ে দাও একটা।
হ্যাঁ নিচ্ছি। কি সুন্দর খেতে, অসাধারণ, মানে ভাবার বাইরে। গোবিন্দার প্রসাদ দাদা এনে দিল। গোবিন্দা দাদাকে একদম হেভি, দাদা আমাদের জন্য প্রচুর কিছু করেছে, প্রচুর। এই যে কালকে ড্রেস কেনা, ড্রেসের ধরুন এটা টনিকে দিয়ে ভালোই লাগছে, আর আমার একটা লুঙ্গি মতো আছে, সেটা পরবো একটু পরে। হেভি ব্যাপার, ভালো লাগছে। দেখা যাক, গোবিন্দর ইচ্ছা যেমন করে দর্শন দেবে তেমন করে দেখবে। 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা যা হবে দেখা যাবে। দেবে কিন্তু দাদাকে আটকা নিয়ে দাদাকে কেমন করে দিচ্ছে? হ্যাঁ নেই, हाँ हाँ फ्री दर्शन एक लिया है और नहीं लगेगा, ठीक है। এইভাবে দুধ দিচ্ছে, কত দুধ, গরম গরম দেখেছো। 10টা বেজে গেল, আমরা এখানে ঢুকেছি 6টা 6:30 নাগাদ। 6টা 6 ঢুকেছি, 10টা বেজে গেছে। বসে গেছি, গোবিন্দা করছি। হ্যাঁ যাই হোক, কেমন লাগছে। 2-3 গ্লাস দুধ খেয়েছি, 3-4 গ্লাস দুধ খেয়েছি, আর একটা কিছু প্রসাদ দিয়েছিল সেটা খেয়েছি। দেখা যাক গোবিন্দার ইচ্ছায় কি চাইছে থাকুক, সেই অনুযায়ী বসে রয়েছি। ঠিক আছে, কিছু বাঙালি লোকের সঙ্গে পরিচয় হলো, দেখাচ্ছি কত লোক হয়েছে। গোবিন্দা 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 তো গুজা গোবিন্দা গোবিন্দা চলো গোবিন্দা গোবিন্দা গোবিন্দা। চলো বাবা, বাবা কই? এরকম বাঁশের ইয়ে, বিশাল সুন্দর রাস্তা। এই যে পাহাড়, ভেতরটা কত সুন্দর। ঠিক আছে, চলে গেল। টিকিট হলো ওখান থেকে সব। রাত্রির 12:20 আমরা গোবিন্দার দর্শন করে গাড়ি করে যাব। তো ওখানে তো সব ছবি তুলতে পারিনি, তো এখানে সবাই দাঁড়িয়ে একটা ছবি তুলে নিয়ে যাই। গোবিন্দা কই থাকো, গোবিন্দা গোবিন্দা। ঠিক আছে, শীত কর, চলো গোবিন্দা। আমরা দর্শন শেষ করে, খুব ভালো দর্শন হয়েছে। দর্শন কেমন হয়েছে? খুব ভালো দর্শন হয়েছে, কিন্তু টাইমটা একটু বেশি লেগেছে, এই আর কিছু না, কিন্তু দর্শন হেভি হয়েছে। কত দূরে, এই যে রাত্রি 12:30 চা খাওয়া হচ্ছে। এই যে এখানে সব এরকম কাঁচের জলের বোতল, ঠিক আছে, কেন এখানে প্লাস্টিক অ্যালাউ নেই। তো আমাদের বাড়িতে অলরেডি 2-3টে এরকম কাঁচের জলের বোতল রয়েছে। রাত্রি 1:45টার সময় আমাদের চা খাওয়া হচ্ছে। এই যে রাত্রি 3টের আগে আমরা বেরোতে পারবো না এখান থেকে, তিরুমালা পর্বত থেকে। তো ঘুজি বলছে খিদে পেয়েছে। ও এই যে কম্বল কেনা হয়েছে, বাবা উসুল করে নিয়েছে, তনিও উসুল করে নিয়েছে। হ্যাঁ, শ্বশুর আর বৌমা দুজনাই উসুল দিয়ে দিয়েছে। তো ধোসা এসছে, ঠিক আছে। তো এখন বাজে মাত্র 1:10, এখনো 2 ঘন্টা। আমাদের ফ্রি লাড্ডু, কাল আমাদের ফ্রি লাড্ডু যেটা দিয়েছে, কিন্তু ছবি তো এখন তো তোলা, এই মা তুললেই ভেঙে যাচ্ছে। কিন্তু হেভি লাড্ডুটার সাইজটা মোটামুটি ভালোই, খারাপ না খেতে, কিন্তু হেভি। আমাদের প্রথমে দিয়েছিল একটা। কালকে সকাল 5টার সময় ঢুকেছি আমরা,
তো এবার ওই জন্য এবার বাবা কি খাবার নিয়ে এসছে সেটা দাঁড়া, লাড্ডুর মতো এক হয়, ভাঙবে না। ঠিক আছে, দিয়ে বাবা কি খাবার নিয়ে এসছে তা তনি কিছুতেই ভাঙতে দিচ্ছে না। হ্যাঁ বাবা বলছে দেশের মধ্যেই কথা বুঝতে পারছে না, এর থেকে বিদেশে যাও তো মা যেভাবে হোক বুঝিয়ে দিয়েছিল, দেশের মধ্যে এরা কথা বুঝতে পারছে না, এরা না হিন্দি জানবে না হিন্দি, কিন্তু লোকজনের ব্যবহার খুব ভালো, আমাদের সঙ্গে সবার খুব ব্যাপক ব্যবহার হচ্ছে। আমরা হচ্ছে প্রথম আমরা দিনের বেলায় বেরোলাম, কেন সন্ধ্যে নাগাদ ঢুকেছিলাম, কালকে রাত্রির 3:30টায় বেরিয়েছি, আবার ঢুকলামও 4টের সময়। আর এই দেখো হোটেল থেকে এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, যেটা ভাইকে ভিডিও কলিং না করলে বোঝাই যেত না। ভাই দেখাচ্ছে বল বল মানে কি আছে হোটেলের চারদিকে কি আছে, এই যে তিরুমালা পর্বত দেখা যাচ্ছে। কালকে আমরা প্রায় ওপরে ছিলাম প্রায় 24 ঘন্টার কাছাকাছি। ঠিক আছে, এখানে খেতে ঢুকছি আমরা, এই যে আসছে, এরপরে এক্ষুনি আমরা আবার একটুখানি সাইড সিনে বেরোবো কপিলা তীর্থম, তারপরে আমরা বেরোচ্ছি একটা হেভি জায়গা। তিরুপতিটা দেখার জন্য ভিডিওটা করা সেই লাগে। আমরা খেয়ে দিয়ে উঠে 3:30 বাজে, এইখানে কপিলা তীর্থম আছে 1/2 কিলোমিটার, আমরা যেখানে খাচ্ছিলাম সেখান থেকে, মানে আমাদের হোটেল থেকে আর কি। তো কি সুন্দর লাগছে দেখো পাহাড়টা, পুরো পাহাড়ে ঘেরা সব। তো আমরা 1/2 কিলোমিটার একটুখানি হেঁটেই আসছি, ড্রাইভার আসবে গাড়িতে করে নিয়ে চলে যাবে, আর আমরা একটুখানি খেয়ে দিয়ে হাঁটি। ঠিক আছে, দেখা যাক। পুরো পাহাড়ে ঘেরা, আসি কপিলা তীর্থমে। এখানে সাউথের মন্দিরে সবই কিন্তু হেভি জায়গাটা পুরো পাহাড়ের, সব জায়গায় দেয়াল মানেই সেখানে এখন আর্টওয়ার্কের টাইম। এই যে কপিল মুনির আশ্রম, বর্ষাকালে এই ঝর্ণাটা খুব জোরে হয়, এই ঝর্ণা পড়ছে কপিল তীর্থম জায়গা। আর এই ঝর্ণার পরে এখানে সব রং হচ্ছে।